দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাদের কচুর শাক বানানো শেখাবো খুব সহজ পদ্ধতিতে। আমি সারা রাত্রির এই ছোলাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা থেকে আমি কচুর শাকটা কাটিয়েই আনিয়েছিলাম, যেটা আমি এখন জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এগুলো সেদ্ধ হয়ে গেলে জলটা ঝারিয়ে, একদম ভালোভাবে জলটা ঝারিয়ে আমি এগুলো তারপরে রান্না করব। কচুর শাকগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার এটা জল ঝারিয়ে নিলেই হয়ে যাবে। তারপর আমি রান্না করব। কড়াই আমি তেল গরম করে নিয়েছি। এবার আস্তে আস্তে এক এক করে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিলাম, ফোড়নে দিলাম। এবার আমি ছোলাগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। ছোলাগুলো ভাজা ভাজা হলে তারপরে আমি কচুর লতিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করবো। ছোলাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে কচুর শাকগুলো ছেড়ে দেবো। এবার আমি নুন দেবো আন্দাজ মতো। এবার হলুদ দিচ্ছি। এবার এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ধীরে ধীরে পুরো ভাজা ভাজা করে দিতে হবে। মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে দিয়ে এগুলোকে ভালো করে পেস্ট করে দিতে হবে। কচুর শাকগুলোকে ভালো করে পেস্ট করে দেবেন। এটা আস্তে 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 জলটা শুকিয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে আপনারা পরিবেশন করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার কচুর শাক রান্না শেষ হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমার কচুর শাকের রান্না তৈরি। আমি এর মধ্যে কোনো মিষ্টি দিইনি, আমরা মিষ্টি খাই না বলে। আপনারা দরকার হলে স্বাদ মতো মিষ্টি দিয়ে নিতে পারবেন।